আসসালামু আলাইকুম, আমি নুরান হাসনাত অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু গ্রাফিক্স একাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি টাইপোগ্রাফিক গ্লিচ ইফেক্ট টি শার্ট ডিজাইন করতে হয়। তো আপনারা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডিজাইনটি করার জন্য আমি 8.5 ইঞ্চি বা 11 ইঞ্চির একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। অবশ্যই আপনারা মনে রাখবেন টি শার্ট ডিজাইন করার সময় যেন আপনাদের আর্টবোর্ডটা ইঞ্চিতে কনভার্ট থাকে। দেন আমরা চলে যাব মোর সেটিংসে যাওয়ার পরে আমরা কালার মোডকে সিএমওয়াইকেতে কনভার্ট করব। দেন রাস্টার ইফেক্টকে আমরা 300 পিপিআই রেখে ক্রিয়েট ডকুমেন্টে প্রেস করে আর্টবোর্ডটাকে ক্রিয়েট করে নেব। তো আমাদের আর্টবোর্ডটি ক্রিয়েট করা শেষ হয়ে গেলে আমাদের এই ডিজাইনটির জন্য যে কালারগুলো প্রয়োজন হবে সেই কালারগুলোকে আমি কপি করে এনে এই আর্টবোর্ডে পেস্ট করেছি। তো এবার আমরা চলে যাব টুলবারে, দেন রেড ট্রায়াঙ্গেল টুল এটাতে সিলেক্ট করে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। দেন ব্যাকগ্রাউন্ডে আমরা একটি কালারকে ফিল করে দেব, যে কোনো একটি কালার। দেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, দেন দেন অ্যারেঞ্জ, দেন সেন্ড টু ব্যাকে প্রেস করব। তো এবার আমরা আমাদের ডিজাইনটির জন্য যে মেসেজটা প্রয়োজন হবে সেই মেসেজটাকে আমরা লিখে নেব। তো এবার আমরা সব টেক্সটগুলোকে সিলেক্ট করব, দেন ড্র্যাগ করে বড় করে ক্যারেক্টার প্যানেলে যাব। দেন এখানে থ্রি ডট এখানে ক্লিক করব, দেন অল ক্যাপসে প্রেস করে দেব। তো এবার আমরা আমাদের মেসেজে ফন্ট সিলেকশন করব মেসেজের জন্য। তো আমরা মেসেজের জন্য এই ফন্টটাকে সিলেক্ট করব, ফন্টটাকে আমরা বোল্ড করে দেব, ব্ল্যাক করে দেব ফন্টটাকে আমরা। দেন আমরা এই ফন্টে হোয়াইট কালার ফিল করব, তারপরে এটাকে আমরা ড্র্যাগ করব, দেন ড্র্যাগ করে বড় করে নেব। তারপর স্টপ লেখা এটাতে আমরা রোবোটো ফন্ট ইউজ করব। রোবোটো রেগুলার এই ফন্টটাকে আমরা ইউজ করব। দেন ফন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্যারেক্টার প্যানেলে যাব, দেন ফন্টটার স্পেসিংটাকে আমরা বাড়িয়ে দেব। তো ফন্টের স্পেসিং বাড়ানো হয়ে গেলে আমরা নিচে আমাদের যে টেক্সটটা বাকি থাকে ড্রিম, এটাকে ড্র্যাগ করে আনবো। দেন ওপরে যে আমাদের মেসেজটা আছে সেই মেসেজ থেকে আমরা ফন্টটাকে পিক করে দেব। দেন তিনটা মেসেজকে আমরা সিলেক্ট করব, দেন ক্রিয়েট আউটলাইন করে দিয়ে নেভারে আমরা ডবল ক্লিক করব, দেন অ্যালাইন করে নেব। তো এবার আমরা আবার টুলবারে যাব, দেন রেড ট্রায়াঙ্গেল টুল এটাতে ক্লিক করব, দেন একটি রেড ট্রায়াঙ্গেলকে আমরা ড্র করে নেব। তো এই রেড ট্রায়াঙ্গেলে আমরা পিঙ্ক কালারটাকে পিক করে দেব। দেন এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, দেন অ্যারেঞ্জ, দেন সেন্ড টু ব্যাক। তো আমরা রেক্ট্যাঙ্গেলটাকে এই ফন্টের মানে এই টেক্সটের সঙ্গে আমরা অ্যালাইন করে নেব, দেন আমরা অ্যাডজাস্ট করে নেব। তো এবার আমরা সিম্পলি চলে যাব লাইন টুলে, দেন আমরা এখানে একটি লাইনকে ক্রিয়েট করব। দেন এই লাইনে আমরা ইয়েলো কালারটাকে ফিল করে দেব, মানে স্ট্রোক ফিল করব ইয়েলো কালার। তো আমরা একটু ছোট করে দিতে পারি এই রেক্ট্যাঙ্গেলটাকে। দেন আমরা এটাকে অ্যালাইন করে নেব, দেন লাইনটাকে আমরা একটু বড় করব। অল্টার প্রেস করে নিচের দিকে আরও একটি কপি নিয়ে নেব, দেন কন্ট্রোল ডি প্রেস করে আরও একটি কপি নেব। তারপরে আমরা তিনটাকে সিলেক্ট করব, লাইন তিনটাকে,
দেন গ্রুপ করে নেব। দেন এই রেড ট্রায়াঙ্গেলটার সঙ্গে আমরা অ্যালাইন করব। সো অ্যালাইন করা হয়ে গেলে আমরা এই রেড ট্রায়াঙ্গেলে আমরা গ্লিচ ইফেক্টটাকে দিয়ে দেব। তো অল্টার প্রেস করে আমরা রেড ট্রায়াঙ্গেলটাকে লেফট সাইডে একটু ড্র্যাগ করব, দেন নিচের দিকে একটু নামিয়ে নেব। তারপরে ওপরে আমরা পেস্ট কালারটাকে আমরা ফিল করে দেব। দেন আমরা এটাকে সেন্ড টু ব্যাক করব, দেন আরেকটু আমরা নিচে নামিয়ে নেব। তারপরে আমরা রেড ট্রায়াঙ্গেলটাকে আবার অল্টার প্রেস করে সিলেক্ট করব, দেন ওপরের দিকে ড্র্যাগ করব। তারপরে এটাতে আমরা রেড কালারটাকে পিক করে দেব। তারপরে এবার আমরা নেভার এই মেসেজটাকে ধরবো, লেফট সাইডে আমরা এটাকে ড্র্যাগ করে আনবো, দেন পেস্ট কালারটাকে আমরা পিক করব, দেন আবার আমরা এই হোয়াইট মেসেজটাকে সিলেক্ট করব, দেন রাইট সাইডে আমরা ড্র্যাগ করব, দেন আমরা রেড কালারটাকে পিক করে দেব। তো এবার আমরা ড্রিম লেখা এটাতেও আমরা গ্লিচ ইফেক্টটাকে দিয়ে দেব। তো এবার আমরা এই লাইনগুলোতে আমরা গ্লিচ ইফেক্ট দেব। তার জন্য আমরা লাইনটাকে সিলেক্ট করব, দেন স্ট্রোক লেখা আছে এখানে যাব, স্ট্রোক প্যানেল, দেন প্রোফাইল এখানে আমরা যাব, দেন অ্যারো টাইপের শেপ এটাতে আমরা ক্লিক করব, দেন ফ্লিপ করে দেব। তারপরে আবার আমরা এই তিনটা স্ট্রোককে সিলেক্ট করব, দেন স্ট্রোক বাড়িয়ে দেব। তো স্ট্রোক বাড়ানো হয়ে গেলে আমরা অবজেক্টে যাব, দেন এক্সপ্যান্ড। তো এক্সপ্যান্ড করা হয়ে গেলে আমরা এখানেও গ্লিচ ইফেক্টগুলোকে দিয়ে দেব। দেন একটু অ্যাডজাস্ট করে নেব, তারপরে সিম্পলি ড্র্যাগ করে আনবো, দেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্টে ক্লিক করব। রিফ্লেক্টে ক্লিক করে আমরা এটাকে ভার্টিক্যাল করে দেবো, দেন রেখে ওকেতে প্রেস করব। তো এবার আমরা ফুল ডিজাইনটাকে সিলেক্ট করব, দেন গ্রুপ করব, তারপরে আমরা ইফেক্টে চলে যাব, দেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এখানে গিয়ে ফ্রি ডিস্টর্ট এটাতে ক্লিক করব, দেন আমরা আমাদের ডিজাইনটাকে ডিস্টর্ট করে নেব। দেন ডিস্টর্ট করা হয়ে গেলে আমরা ওকেতে প্রেস করব। তারপরে আমরা অবজেক্টে যাব, দেন এক্সপ্যান্ড করে নেব। তো আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং কমেন্ট বক্সে জানান যে নেক্সট টাইম আপনারা কী রিলেটেড ভিডিও দেখতে চান।